নমস্কার। মহামতি অনন্তলালের অনুগ্রহে ভারত কথার গ্রন্থিমোচনের 1040তম পর্বে আপনাদের স্বাগত জানাই। আমরা মহাভারতের শান্তি পর্বের অন্তর্গত মোক্ষ ধর্মের বিভিন্ন আলোচনার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে চলেছি। এই মোক্ষ ধর্মের বা এই শান্তি পর্বের মধ্যে, মহাভারতের এই শান্তি পর্বে আমরা গুরুত্বপূর্ণ 7-8টি গীতার পরিচয় এখানে পাই, যে সমস্ত গীতাগুলি সেই মূল গীতাকে একেবারে সমর্থন করে তার বিভিন্ন আঙ্গিক নিয়ে তুলে ধরেছে। এরকমই যে সমস্ত গুরুত্বপূর্ণ গীতাগুলো রয়েছে, সেই গীতার মধ্যে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি অন্যতম একটি শ্রেষ্ঠ আলোচনা, এবং এই আলোচনাটি গীতার মর্যাদা লাভ করেছে। এই আলোচনা ক্ষেত্রে পরিষ্কারই বলা হয়েছে, যারা মোক্ষ বা মুক্তি অর্থাৎ যারা মোক্ষ পথগামী, মোক্ষ জানম ইদম, মানে মোক্ষ পথ যারা, মোক্ষের পথ যারা বেছে নিয়েছেন, যারা মোক্ষের এই পথে চলতে চান, তাদের জন্যই, তাদের কাছেই মহর্ষি হারিত এই বিষয় নিয়ে কথা বলেছেন। তো এখানে আমাদের জানতে হবে, প্রথমে একটুখানি আমরা জানি কে এই মহর্ষি হারিত, তিনি কে। এইখানে আমরা হারিতের বেশ কয়েকটি পরিচয় পাই। একজন হচ্ছেন মহর্ষি বিশ্বামিত্রের এক পুত্রের নাম হারিত, সেটা আমরা ভাগবত পুরাণের মধ্যে পাই। আবার মহর্ষি বেদব্যাস, তিনি তার 4 শিষ্যকে সমগ্র বেদের ভার এক এক করে দিয়েছিলেন। তেমনি তিনি তার অন্যতম শিষ্য সুতবংশীয় রোমহর্ষণকে তার যে অষ্টাদশ পুরাণ, সেই পুরাণের শিক্ষা দিয়েছিলেন। এবং সুত রোমহর্ষণ ব্যাস শিষ্য, তিনি তার 6 জন শিষ্যকে পুরাণ বিদ্যা দান করেছিলেন, এবং এরা প্রত্যেকেই পৌরাণিক। এদের মধ্যে একজন হচ্ছেন হারিত। আরেকটি পরিচয় আমরা পাই, সেটি হচ্ছে সেখানে শ্বেত বরাহ কল্প, এই সময় ব্রহ্মা তিনি একটি বিরাট যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞে ঋষি হারিত, তিনি ছিলেন একজন ঋত্বিক। তো আরেক হারিতের কথা আমরা পাই দ্বৈতবনে, যখন পাণ্ডবেরা সেই বনবাস সময় দ্বৈতবনে এসেছিলেন। সেখানে দ্বৈতবনে যে সমস্ত ঋষিরা পাণ্ডবদের সঙ্গে নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছিলেন, সেখানেও আমরা একজন ঋষি হারিতের কথা পাই। আবার এখানেও এই মহাবিশ্বের সরসজ্জায়, যেখানে শান্তি পর্বের আলোচনা চলছে, সেখানে যে সমস্ত ঋষি মহর্ষিরা উপস্থিত হয়ে আছেন, এই আলোচনা শুনছেন, তাদের মধ্যেও একজন রয়েছেন মহর্ষি হারিত। তো এইখানে খুব স্পষ্ট করে বলা নেই এই কোন হারিত এই আলোচনাটি করেছে। তবে ভীষ্ম যখন
হারিতের নাম উল্লেখ করছেন, যিনি এই মোক্ষ পথযাত্রীদের উদ্দেশ্যে, এই মুক্তিকামীদের উদ্দেশ্যে কিছু কথা বলছেন, এবং তার কথা গীতার মর্যাদা লাভ করেছে, সেই হারিত একজন সাধারণ কোনো ঋষি হতে পারেন না, এইটুকু আমরা বুঝতে পারি। এবং এই মোটামুটি 21-22টি শ্লোকের এই আলোচনাটি, যাকে এই আলোচনা, এবং সেখানে একই রকমভাবে যে যুধিষ্ঠির প্রশ্ন করছেন মহামতি ভীষ্মের কাছে, এবং মহামতি ভীষ্ম তার উত্তর দিচ্ছেন। এই উত্তরে তিনি এই কাহিনী, এই মহর্ষি হারিত তিনি যা বলেছিলেন সেই কথাই পুনরায় যুধিষ্ঠিরের কাছে বললেন। অর্থাৎ মহর্ষি হারিতের কথাই আনুপূর্বিকভাবে তিনি মহারাজ যুধিষ্ঠিরের কাছে বলেছেন। আরেকটি কথা আমরা বলে নিই, যে এখানে মোটামুটি আমাদের এই যে মহাভারতের যে বিভিন্ন পাঠ, সেই পাঠের মধ্যে আমরা এই বঙ্গদেশের মানে পূর্ব ভারতের পাঠ, মধ্য ভারতের পাঠ এবং উত্তর ভারতের পাঠ, এখানে মোটামুটি আমরা ওই 21-22টি শ্লোকে এখানে পাচ্ছি এই অধ্যায়, যা হারিত গীতা নামে প্রসিদ্ধ। দক্ষিণ ভারতের সেখানে আমরা কিন্তু একটু বেশি পাচ্ছি। সেখানে মোটামুটি এই আলোচনা আরও 8-9টি শ্লোক সেখানে রয়েছে। অর্থাৎ এখানে 22 থাকলে ওখানে 31, এখানে 21 থাকলে ওখানে 30, এরকম সংখ্যক শ্লোক সেখানে অতিরিক্ত রয়েছে। এই দুটোকেই আমরা তার এই সবকটা পাঠের মধ্যে থেকেই যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলোকেই আমরা আমাদের এই আলোচনায় তুলে ধরছি। এখানে একটা প্রশ্ন এসেছে যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠিরের প্রশ্নটি কি? তিনি পিতামহ ভীষ্মের কাছে প্রশ্ন করছেন। যুধিষ্ঠির জানতে চেয়েছেন কোন উপায়ে, কিভাবে, কোন আচরণের মাধ্যমে, কোন বিদ্যা লাভের ফলে একজন মানুষ ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে। প্রথমে মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নটা আমরা শুনে নিই। তিনি জিজ্ঞেস করছেন, কিং শীলঃ, কিং সমাচারঃ, কিং বেদ্যঃ, কিং পরায়ণঃ প্রাপ্নোতি ব্রহ্মণং স্থানং যৎপরং প্রকৃতির ধ্রুবম। এখানে লক্ষ্য বা উদ্দেশ্য কি? ব্রহ্মণ স্থান, অর্থাৎ ব্রহ্মজ্ঞান লাভ করাই হচ্ছে মূল উদ্দেশ্য। এবং এই ব্রহ্মানুভূতি, এটা লাভই হচ্ছে মূল উদ্দেশ্য, ব্রহ্মজ্ঞান। উপায় কি? উপায়টিও জিজ্ঞেস বলছেন যুধিষ্ঠির। কিংশীল, কি শীল, কোন শীল? শীল মানে স্বভাব, মানে কোন স্বভাব এর মাধ্যমে। তারপরেই বলছেন সমাচার। সমাচার এই শব্দটির অর্থ হচ্ছে আচরণ। হ্যাঁ, কি সব, কোন ধরনের স্বভাব, কোন ধরনের আচরণ। এখানে সমাচার এই শব্দের অর্থ হচ্ছে আচরণ। কি আচরণ? কিং বেদ্যঃ, বেদ্যঃ মানে জ্ঞান। কোন ধরনের স্বভাব, কোন ধরনের আচরণ, এবং কোন জ্ঞানের ফলে। শুধু তাই নয়, তারপরে আরও একটি আছে, কিং পরায়ণঃ। পরায়ণ মানে তৎপরতা। কতখানি তৎপর হয়, কোন বিষয়ে তৎপর হলে। স্বভাব, আচরণ, প্রজ্ঞা বা জ্ঞান এবং তৎপরতা।
খুব ভালো করে লক্ষ্য করুন, কোনো কিছু পেতে হলে, বিশেষ করে একটা বড় কিছু জিনিস যদি মানুষ লাভ করতে চায়, যে কোনো একটা বড় লক্ষ্য যদি, কোনো একটা বড় কোনো বিষয় লাভ করাই যদি তার উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে, তাহলে সেই মানুষের মধ্যে আবশ্যকীয় এই 4টি উপাদান থাকতেই হবে, যা মহারাজ যুধিষ্ঠির এখানে উল্লেখ করেছেন। তার প্রথমটি হচ্ছে স্বভাব। কোনো একটা বড় জিনিসকে পেতে হলে সেই জিনিস পাবার যোগ্যতা, এইটা স্বভাব বলতে এখানে কিন্তু একটা যোগ্যতা, স্বভাবের মধ্যে সেই যোগ্যতা থাকতে হবে। দ্বিতীয়টা হচ্ছে আচরণ। শুধু যোগ্যতা থাকলেই হলো না। একটি ছেলে মেধাবী হলেই সে যে সব জ্ঞান আহরণ করতে পারবে তার কোনো অর্থ নেই, তার সঙ্গে তার চর্চাটাও থাকতে হবে। এই চর্চা, প্রতিদিনের অনুশীলন, এটা হচ্ছে আচরণ। এবং তারপরে তো জ্ঞান, কোন বিষয় জানতে হবে। যদি ডাক্তার হতে চায়, ডাক্তারি বিষয়, ইঞ্জিনিয়ার হতে থাকলে ইঞ্জিনিয়ারের বিষয়, এই ইত্যাদি। সে যে বিষয় নিয়ে জানতে চায় সেই বিষয় সংক্রান্ত তাকে জ্ঞান থাকতে হবে। এবং শুধু এই 3টি থাকলে হবে না, তার স্বভাবের মধ্যে সেই গুণ আছে, স্বভাব অর্থে এখানে গুণ। তারপরে তার সেই বিষয়টি জানার জন্য তার সেই ধরনের প্রযত্ন যা আচরণের মধ্যে দিয়ে আছে, এবং সেই বিষয়, সঠিক বিষয় নির্বাচন। এবং তারপরেও থাকতে হবে তার মধ্যে তৎপরতা। সব আছে কিন্তু তার মধ্যে সেটা জানার তৎপরতা নেই, প্রবল উদ্যম। তৎপরতার মানে হচ্ছে এখানে উদ্যম। পরায়ণ, এই কথাটার অর্থ হচ্ছে উদ্যম, পরায়ণ। এই 4টি জিনিস, শীল, সমাচার, বেদ্য, পরায়ণ, অর্থাৎ স্বভাব, আচরণ, জ্ঞান এবং তৎপরতা, এই 4টি জিনিস অবশ্যই থাকতে হবে। তারপরে তো ঈশ্বর অনুগ্রহ, গুরুর অনুগ্রহ, এগুলো তো আছেই। এইগুলো থাকলেই সে একটা বড় কোনো জিনিস লাভ করতে পারে। এবং সেটা যদি ব্রহ্মানুভূতি হয়, ব্রহ্মজ্ঞান হয়, তাহলে তো বোঝাই যায় সাধারণ একটা কোনো জিনিস পেতে হলেই যদি এতটা প্রয়োজন, তাহলে ব্রহ্মজ্ঞান যা শ্রেষ্ঠ জ্ঞান, সেই ব্রহ্মানুভূতি লাভ করতে হলে এসবের মাত্রা যে কত বেশি পরিমাণ থাকতে হবে, এটা তো বলাই বাহুল্য, তাই না? এইখানে এই প্রশ্নের মধ্যেই কিন্তু গুণবাচক কথাগুলো বলা হয়েছে। লক্ষ্য হচ্ছে ব্রহ্মানুভূতি বা ব্রহ্মজ্ঞান এবং তার সেই জ্ঞান লাভের কোয়ালিফিকেশন। এইবার মহামতি ভীষ্ম মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে বলছেন, মক্ষ ধর্মেষু নিরত লগ্মহর জিতেন্দ্রিয় প্রাপ্নোতি পরমং স্থানং ইয়ৎ পরম প্রকৃতির ধ্রুবম। তিনিও বলে দিচ্ছেন, ওই মহারাজ যুধিষ্ঠির যে 4টে কন্ডিশন দিয়েছেন, 4টি অত্যাবশ্যকীয় গুণ থাকতেই হবে, তার সঙ্গে আমরা দেখছি মহামতি ভীষ্ম সেখানে আরও 3টি কন্ডিশন বা আরও 3টি গুণ সেখানে যোগ করে দিচ্ছেন। বলছে এই 4টি তো থাকতেই হবে, শীল, সমাচার, বিদ্যা এবং পরায়ণ, এই 4টি তো থাকতে হবে। সেই সঙ্গে থাকতে হবে নিষ্কাম ভাবনা, নিষ্কাম ধর্মে নিরত। নিরত, মোক্ষ ধর্মেষু নিরত, মোক্ষ ধর্মেষু নিরত। হ্যাঁ, এখানে মানে হচ্ছে এই যে মোক্ষ ধর্মে তাকে থাকতে হবে, তাকে কিন্তু নিষ্কাম বৃত্তি তার মধ্যে থাকতেই হবে। নিরত, এই নিরত শব্দের অর্থ হচ্ছে নিষ্কাম ধর্মের তাকে নিরত থাকতে হবে, অর্থাৎ সকাম নয়, নিষ্কাম ভাবনায়
তাকে কাজ করতে হবে। নিষ্কাম, যেটা আমরা গীতার মধ্যে দেখেছি বা মহাভারতের মধ্যে বারবার বলা হয়েছে, একজন মানুষকে কাজ করতেই হবে এবং সেই কাজটা করবে সে নিষ্কাম ভাবনায়। এইখানে যুধিষ্ঠির এর প্রশ্নের উত্তরে মহামতি ভীষ্ম সেইখানে সেই নিষ্কাম ধর্মের নিষ্কাম ভাবনাটি যোগ করে দিলেন। তার সঙ্গে কি আরেকটি গুরুত্বপূর্ণ, লঘু ভোজী হতে হবে। লঘ্বাহার মানে লঘু ভোজী, অর্থাৎ সে অতিরিক্ত খাবে না, লঘু ভোজনকারী। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জিতেন্দ্রিয়। হ্যাঁ, এখানে বলতেই পারে এই যে শীল কথা যে যুধিষ্ঠির বলেছেন প্রথমেই, তার মধ্যে কি এই লঘু ভোজন জিতেন্দ্রিয়তা নেই? আছে, তার মধ্যেও এগুলো ইনক্লুডেড, কিন্তু সেগুলো থাকা সত্ত্বেও চরিত্রের অন্যান্য গুণাবলীর মধ্যে এই তিনটির উপর যেন মহামতি ভীষ্ম আরও স্পেসিফিকভাবে জোর দিচ্ছেন, তিনি আরেকটু বেশি জোর দিচ্ছেন। সেটা হচ্ছে নিষ্কাম ভাবনা, লঘু ভোজন, অল্প ভোজন, পরিমিত ভোজন, অল্প ভোজন বলবো না, পরিমিত ভোজন এবং জিতেন্দ্রিয় বা সংযম। তবেই একজন মানুষ প্রকৃতি হতে উৎকৃষ্ট যে জ্ঞানটা সে লাভ করতে চাইছে, ব্রহ্মাণং স্থানং, যে জ্ঞানটি সে লাভ করতে চাচ্ছে, ব্রহ্মানুভূতি বা ব্রহ্মজ্ঞান, সেটি হচ্ছে সাধারণ যে সমস্ত জ্ঞান, যে প্রকৃতজ যে সাধারণ জ্ঞান, তার থেকেও উৎকৃষ্ট জ্ঞান, প্রাপ্নতি পরমং স্থানম। এবং নিশ্চিতভাবে এই গুণাবলী যদি তার মধ্যে থাকে, তাহলে সে একেবারে পরমং স্থানং যৎ পরং প্রকৃতির ধ্রুবম, নিশ্চিতভাবে সেই ব্রহ্মের অনুভূতি বা তাদাত্ম্যতা সে লাভ করতে পারে। একদম পরিষ্কার করে বলে দেওয়া হলো কি প্রয়োজন, যিনি কোয়ালিফিকেশন কি গুণাবলী তার মধ্যে থাকতে হবে, এইটুকু সেখানে ভীষ্ম বলছেন। এবং তিনি এখানে বলছেন যে কথাগুলো আমি বলছি, তিনি একদম শেষে বলবেন এই যে কথাগুলো আমি বলছি, যে 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 কীভাবে একজন মানুষের সেটা থাকতে হবে, সেইগুলো হচ্ছে আমার কথা নয়। একেবারে শেষে গিয়ে মহামতি ভীষ্ম বলবেন এগুলো আমার কথা নয়, মুক্তিপথকামীদের কাছে মহর্ষি হারিত এই কথাগুলো বলেছেন, সেই কথাগুলি আমি তোমাকে বললাম। হারিত অব্রবীত মক্ষ জানম ইদম কৃষ্ণং বিদুষং হারিতম অব্রবীত। তিনি এই কথাগুলো বললেন। কি জিনিস? প্রথম কন্ডিশনটা হচ্ছে আমরা শুনলাম, নিষ্কাম ধর্ম, লঘু পরিমিত ভোজন এবং সংযম। তারপরে বলছেন না চক্ষুষা না মনসা না বাচা দূষয়োদপি। বলছেন মানুষ মানে এখানে খুব পরিষ্কার করে বলছেন যে, তার আগে আরেকটা কথা এখানে বলে রাখছেন, সা গৃহাদ্ভিনিঃসৃত লাভালাভে সমো মুনি সমুপোড়েষু কামেষু নিরপেক্ষ পরিব্রজেত। বলছে মানুষ লাভ এবং অলাভ, যা পাচ্ছে আর যা পাচ্ছে না, লাভ এবং ক্ষতি দুইকেই সমান জ্ঞান করবে। এবং এটা তখনই হতে পারে একজন মানুষ যখন নিষ্কাম হয়। একজন নিষ্কাম মানুষের কাছে কিন্তু প্রাপ্তি আর অপ্রাপ্তি দুটোই সমান হতে পারে, সাধারণের কাছে এটা হয় না। কারণ সাধারণ মানুষ যে কাজ করে সেই কাজের পেছনে তার একটা উদ্দেশ্য থাকে, কিন্তু এখানে বলছে যে লাভ এবং অলাভে তাকে সমান জ্ঞান করতে হবে। সে যা পাচ্ছে তাতেও সে যেমন, না পেলেও তার মনোভাব একই রকম থাকবে। এবং তারপরে দ্বিতীয় কথাটা বলছে সে একেবারে সে শুধু
পাওয়া না পাওয়ার মধ্যে না সে মৌন থাকবে, বাচাল হবে না, মৌন থাকবে। এবং যদি তার সামনে প্রচুর কামনার ধন উপস্থিত হয়, প্রচুর পরিমাণ প্রাপ্তিযোগ বা প্রাপ্ত বস্তু বা জাগতিক কোনো বস্তু প্রচুর পরিমাণে যদি উপস্থিত হয় বা তার যদি থাকেও, তার অপেক্ষা না করে সে গৃহত্যাগ করে প্রব্রজ্যা অবলম্বন করবে। সমপোড়েষু কামেষু নিরপেক্ষ পরিব্রজেত। পরিব্রজেত কথার অর্থ হচ্ছে পরিব্রজন, অর্থাৎ সংসার ত্যাগ করে সে প্রব্রজ্যা বা সন্ন্যাস গ্রহণ করবে। অর্থাৎ সন্ন্যাস যখন সে গ্রহণ করছে, সে যখন বেরিয়ে পড়ছে সংসারের আসক্তি ত্যাগ করে, তখন এটা মনে রাখতে হবে তাকে, সে যেখানে যাচ্ছে সেখানে সে কি পাবে, সেখানে কত বেশি স্বাচ্ছন্দ্য আছে, এরকম তুলনামূলক বিচার যেন সে না করে, বা সে তার সম্পত্তির আখের বন্দোবস্ত করে যেন না যায়। অর্থাৎ সর্বপ্রকার বিষয়কে ত্যাগ করেই সে কিন্তু বিষয়ের থেকে সর্বপ্রকার সম্বন্ধ ত্যাগ করেই সে যাবে, এমন কোনো সূত্র রেখে যাবে না। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা খুব কম আমরা মানুষকে দেখি। প্রব্রজ্যা বা একটা সে মঠ আশ্রমে সে যোগ দিচ্ছে, কিন্তু তার পুরনো যে ছেড়ে আসা যে সংসার, সেখান থেকে সে কিন্তু সম্পূর্ণ নিজেকে বিচ্ছিন্ন করছে না। সেখানের একটা সম্বন্ধ সে রেখে যাচ্ছে, যাতে সেইখানকার দাবিও সে করতে পারে, বা একটা বন্দোবস্ত। এটা সেক্ষেত্রে আমরা বলবো তিনি কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ তার উদ্দেশ্য নয়। ব্রহ্মজ্ঞান লাভ করতে হলে তাকে নিষ্কাম হতে হবে। এবং এখানে খুব পরিষ্কার করে বলছে, প্রচুর পরিমাণ সম্পদ যদি তার সামনে উপস্থিত হয়ও বা তার যদি থাকেও, তার অপেক্ষা না করে সে প্রব্রজ্যা গ্রহণ করবে। এই জায়গাটা বুঝতে হবে। সর্বপ্রকার আসক্তি ত্যাগ। তারপরেই বলা হচ্ছে, না চক্ষুষা না মনসা না বাচা দুষয়োদপি না প্রত্যক্ষং পরোক্ষং বা দূষণং বা হরেৎ কশ্চিৎ। মুমুক্ষ লোক, যিনি মোক্ষ কামী, মুমুক্ষ যিনি মোক্ষ কামনা করেন, তিনি কখনোই কোনো অবস্থাতে না চক্ষুষা চোখ দিয়ে নয়, না মনসা চোখ দিয়ে নয়, মনেও নয়, না বাচা বাক্য দ্বারাও কি করবেন না, দুষেও দোপি অন্যের দোষ আলোচনা করবেন না। তিনি চোখ দিয়ে, মন দিয়ে কিংবা বাক্য দ্বারা কখনো অন্যের দোষ আলোচনা করবেন না, কিংবা না প্রত্যক্ষং পরোক্ষং বা দূষণং বা হরেৎ কশ্চিৎ। কখনোই তিনি প্রত্যক্ষ বা পরোক্ষে অন্যের দোষ বলবেন না, তিনি কারো সমালোচনা করবেন না। অর্থাৎ তিনি কোনোভাবেই চোখের দিয়ে, মন দিয়ে বা কথা দিয়ে কোনোভাবেই তিনি দোষদর্শী হবেন না। দোষদর্শিতা ত্যাগ করতে হবে। শ্রী মা সারদা দেবী তিনি এখানে একটা পরিষ্কার খুব সুন্দর কথা বলতেন, যেটা শুধু সন্ন্যাসী নয়, সব মানুষকে, গৃহীদেরকেও বিশেষ করে মনে রাখতে হবে। দোষ দেখবে নিজের, অন্যের দোষ দেখো না, দোষ দেখবে নিজের। এই যে বড় কথা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ। অন্যের দোষ দেখবে না, নিজের দোষ দেখবে। এবং সেখানে বলছেন,
মোক্ষার্থী মানুষ কোনো প্রাণীরই হিংসা করবেন না, অর্থাৎ হিংসা তার জীবন থেকে একেবারেই ত্যাগ করতে হবে। কোনো রকম হিংসা, অসূয়া এই ভাব যেন তার মধ্যে না থাকে। কারণ আমরা এটা জানি, হিংসা বা অসূয়া যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে, যে কোনো শুভ কর্মকে একেবারেই শেষ করে ফেলতে পারে। অনেক মানুষ সর্বস্ব ত্যাগ করে এক মহৎ উদ্দেশ্যে যোগ দিয়েছেন, একটা মহৎ কর্ম সাধনের জন্য। সেখানে এক ফোঁটা চনা, ওই অসূয়ারূপ এক ফোঁটা চনা সব কিছুকে নষ্ট করে দিতে পারে। যেমন ঠাকুর বলতেন, 10 মণ দুধের মধ্যে এক ফোঁটা চনা। অর্থাৎ এই অসূয়া বা হিংসা সামান্যতম থাকলে সব কিছুকেই, একজন মানুষের সমস্ত শুভ কর্ম, শুভ গুণ সবটাকেই নষ্ট করে দিতে পারে, তার সবটাকেই শেষ করে দিতে পারে। এবং সেখানে বলছেন, কারোরই তিনি হিংসা করবেন না, কাউকে অসূয়া করবেন না, সবাইকে মিত্রভাব, সবাইকে মিত্র জ্ঞানে, সবার প্রতি মিত্রতা, সবার প্রতি সখ্যতা, এই ভাব অবলম্বন পূর্বক আচরণ করবে। এবং এই নশ্বর জীবনে কারো সাথে সে শত্রুতা করবে না। না হিংসাত সর্বভূতানি মাত্রায় গণশ্চরেত, সবার সাথে একটা মৈত্রী ভাব রেখে সে চলবে। এবং তারপরেই বলছেন, যারা এই পথে যেতে চান, যারা এই মুক্তি ব্রহ্মজ্ঞান লাভ করতে চান, তারা অধিক কথা বলবেন না, বেশি কথা বলবেন না, কাউকে লক্ষ্য করে অহংকার করবেন না। কেউ যদি তার ক্রোধ সৃষ্টি করে, তার প্রিয় কথাই সে বলবে। অন্য লোক যদি তার ক্রোধ সৃষ্টি করে, তাহলেও সে নিজের ক্রোধকে দমন করে তার প্রতি সে ভালো ব্যবহারই করবে। এবং তাকে যদি অন্য লোক তাকে যদি মন্দ কথাও বলে, তাহলেও সে তাকে ফিরিয়ে মন্দ কথা বলবেন না। এই কথা বলার অর্থ, কেউ যদি মন্দ কথা বলে, তাহলে সে কিন্তু বেশি দূর এগোতে পারে না। খুব সুন্দর একটি কাহিনী আছে, একটা ছোট্ট গল্প। এক গুরু, তিনি শিষ্যদের সঙ্গে আছেন। তিনি একদিন বললেন, আমি কাশীতে যাব বিশ্বনাথ দর্শন করার জন্য। তখনকার দিনে কাশী তো এরকম গাড়ি করে যাওয়া যায় না, পায়ে হেঁটে যেতে হবে। অনেক দিনের পথ, দীর্ঘ বেশ কয়েক মাস পথ পায়ে হেঁটে তারপরে সেই কাশীধাম বিশ্বেশ্বর দর্শনে পৌঁছতে পারা সম্ভব, পৌঁছানো যাবে। গুরুর সাথে অনেক শিষ্য আছেন, তারাও বললেন, আমরাও আপনার সঙ্গে যাব। গুরু কিছু বললেন, হ্যাঁ না কিছু বললেন না। তিনি নির্দিষ্ট দিনে সকালবেলা ভোরে উঠে রওনা দিলেন। ওই 10 জন শিষ্য তার পেছন পেছন রওনা দিলেন। চলছেন, চলতে চলতে প্রথমেই দেখা গেল বেশ কয়েকজন সেই পথের যে ক্লেশ, সেইটা সহ্য করতে না পেরে তারা রণে ভঙ্গ দিল। তারপর তার সঙ্গে আরও কিছু জন আছে। যেতে যেতে একজন দেখলেন, সেই যাচ্ছেন, তাদেরকে দেখে তারা এক জায়গায় বিশ্রাম করছেন, একটা দেবালয়ের ওখানে তারা। এবং ওই তাদের যাত্রা পথে তারা সামান্য কিছু ভিক্ষা করেন, যা পান সেই রান্না বান্না করে, তাই তারা দিনের শেষে তারা যা পান একবারই তারা ভোজন করেন। একজন সেই গ্রামের কিছু মানুষ তাদেরকে দেখে বললেন, এই জোয়ান লোকগুলো একেবারে কোনো কাজকর্ম করে না, ভিক্ষি করছে, দিব্যি আছে, খায় দায় চলে, কোনো কাজ করে না, অথচ দেখো কি জোয়ান এরা। এই কথা শুনে ওই গুরুর মধ্যে শিষ্য একজন কি দুজন, তারা খুব রেগে গেলেন। তারা রেগে গিয়ে ওই লোকদের সাথে ঝগড়া আরম্ভ করলেন। এই ঝগড়া করতে করতেই তারা ঝগড়াতেই ব্যস্ত হয়ে গেলেন। গুরু কিন্তু আবার কখন যে রওনা হয়ে গেছেন, তার সঙ্গে আরও কয়েকজন, তারা যে কখন রওনা হয়ে গেছেন এরা আর খেয়াল করেননি। এরা ঝগড়া করতেই ব্যস্ত। ফিরে দেখলেন
তাদের গুরু চলে গেছেন। গুরু যাচ্ছেন, সঙ্গে অল্প কয়েকজন অবশিষ্ট শিষ্য তারা বেঁচে আছেন। যেতে যেতে একটা ফুলের বনের মধ্যে দিয়ে যাচ্ছেন, নানা রকমের পথের মধ্যে পড়েন। সেখানে সুন্দর কানন, রাজার কানন, উদ্যান, চমৎকার ফুল ফুটে আছেন। তার মধ্যে এক শিষ্য আছেন, তিনি আবার এই সমস্ত ফুল টুল, গন্ধ এসবে তিনি খুব পছন্দ করতেন। তিনি তাতে মোহিত হয়ে সেখানেই আটকা পড়ে গেলেন। গুরু এগিয়ে যাচ্ছেন, সঙ্গে তার মাত্র গুটি 2-3 তারা যাচ্ছেন। যেতে যেতে এক জায়গায় একটি পথের মধ্যে একজন খুব সুন্দর গান শুনলেন। কোথার থেকে এই অপূর্ব সঙ্গীত ভেসে আসছে, এটা শুনতে গিয়ে, এটার খোঁজ করতে গিয়ে আরেকজন পথ হারিয়ে ফেললেন। গুরু এগিয়ে চলছেন, তার সঙ্গে মাত্র 2 গুরু এগিয়ে যাচ্ছেন, সঙ্গে 2 আছেন। চলতে চলতে একজন দেখলেন গ্রামের এক জায়গায় প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন কোনো শ্রেষ্ঠী। তিনি সমস্ত এই যত সাধু সন্ন্যাসী আরও যত মানুষের, তাদেরকে তিনি দান ধ্যান খাওয়াচ্ছেন। ওই 2 মধ্যে একজন খুব বলিষ্ঠ ছিলেন, একটু ভোজনও খুব পছন্দ করতেন। তিনি ভাবলেন, ঠিক আছে, গুরু এগিয়ে যাচ্ছে, যান, আমি এখানে একটুখানি খেয়ে নিই। কারণ পথের এত দীর্ঘ পথ যাচ্ছি, কোথাও খাবার জুটছে, কোথাও জুটছে না, আর এখানে এত ভালো ভালো খাবার, একটু খেয়ে একটু বল করে নিই। আর গুরুরও তো আস্তে আস্তে তারা হেঁটে এগিয়ে যাচ্ছেন, আমি দ্রুত গিয়ে তাদেরকে ধরে ফেলব। সে ওই খাবারের মধ্যে আটকা পড়ে গেল, গুরু আর তার সঙ্গে একজন। এই শেষ অবধি গুরু সেই কাশিতে গিয়ে পৌঁছলেন। তখন তার সঙ্গে যে 10 রওনা দিয়েছেন, অবশিষ্ট একজনই গিয়ে পৌঁছল। অর্থাৎ সেই শিষ্য, তিনি কেবলমাত্র গুরুকেই লক্ষ্য করে চলেছেন। আর চারপাশের যা কিছু কোনো অনুকূল প্রতিকূল, অর্থাৎ সেই শ্লোকটি এখানে আসছে। হ্যাঁ, কে তাদেরকে ভালো বলছেন, কে মন্দ বলছেন, কোথায় কি আকর্ষণের বিষয় আছে, কোনো দিকেই তার কিন্তু লক্ষ্য না। তার একমাত্র লক্ষ্য গুরুকেই সে লক্ষ্য করে, গুরুর সঙ্গেই সে চলেছে। ঠিক সেখানেই দেখুন, এইখানে সেই কথাই এখানে বলা হচ্ছে শ্লোকের মধ্যে। বলছেন, একজন মোক্ষার্থী, অর্থাৎ যার মোক্ষ, যার ঈপ্সিত, তিনি গ্রামের মধ্যে কারো অনুকূল বা প্রতিকূল আচরণ করবেন না। যেটা আমরা লক্ষ্য করেছি, একজন ঝগড়া করতেই ব্যস্ত হয়ে পড়লেন, এরকম 1-2 ক্ষুধায় বিপন্ন না হয়ে ভিক্ষা করবেন না, এবং আগে যেখানে ভিক্ষা করেছেন, যে গৃহে ভিক্ষা নিয়েছেন, আবার সেই গৃহে, মানে ওইখানে গেলে বেশি ভিক্ষে পাওয়া যায়, আবার আমি সেখানেই বারবার না, সেখানে ভিক্ষার জন্য আর যাবেন না। প্রদক্ষিণঞ্চ সভ্যঞ্চ গ্রাম মধ্যে ন চাচরেত, ভক্ষৈশ্চর্য মনাপন্ন না গচ্ছেত পূর্বনৈকতম। যেখানে সে আগে একবার গিয়েছে, সেখানে আর সে দ্বিতীয়বার যাবে না। বলছে, কেউ তাদেরকে যদি ধুলো ছোটায়, অর্থাৎ তাদেরকে কেউ যদি অসম্মান করে, মুমুক্ষ লোক আত্মরক্ষা করবেন, কিন্তু তাকে প্রতি আক্রমণ করবেন না। ওই যে শিষ্য 2 ঝগড়া করতে বসেছে, না, তুমি নিজেকে আত্মরক্ষা করবে, কে কি বলছে শুনবে না। কেউ যদি মারতে আসছে, নিজেকে আত্মরক্ষা করবে, কিন্তু প্রতি আক্রমণ করবে না। কেউ অপ্রিয় বললেও তুমি অপ্রিয় কথা বলবে না। কেউ নিজের প্রতি ক্রূরতা করলেও তার প্রতি তুমি কোমল ব্যবহারই করো, প্রতিক্রূর হবে না। সবারই বিশ্বাসভাজন হবে, কখনো কিন্তু আত্মশ্লাঘা, নিজেকে জাহির করবে না। কারণ এই ব্রহ্মজ্ঞান, এটা এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই সেটা বিশেষ, একেবারে সেখানে খুব পরিষ্কার করে প্রথমেই বলছেন যে ব্রহ্মবান কি, যা প্রকৃতি থেকেও উৎকৃষ্ট,
পরমং স্থানং, একেবারে পরমং স্থানং প্রাপ্নোতি প্রকৃতি ইয়ৎ পরং প্রকৃতে ধ্রুবম। সমস্ত বিষয়ের মধ্যে যা ধ্রুব এবং সব কিছুর থেকে পরম, সেটা লাভ করতে হলে নিজেকে একেবারে সম্পূর্ণ শুদ্ধ, মুক্ত, জিতেন্দ্রিয়, সংযত, অপাপবিদ্ধ করে রাখতে হয়। এবং সেটা হতে গেলে এই শর্ত তোমার মধ্যে থাকবে, থাকতেই হবে। এবং সেখানে যে ভিক্ষে করতে যাবে, নিজের জন্য যে যাচনা করবে, যতক্ষণ এই দেহ আছে, এখানে বলছেন যে এই যে দেহ আছে, দেহটাকে তো তোমার রক্ষা করতে হবে, কারণ এই দেহটাই হচ্ছে তোমার ওই সাধনার মাধ্যম। খলু ধর্ম সাধনম, এই ধর্ম সাধনার মাধ্যম হচ্ছে এই শরীর, শরীর মাধ্যম, শরীর হচ্ছে একটা মাধ্যম ধর্ম সাধনা। সেই শরীরটাকে রক্ষা করতে হবে, এতটুকুই। শরীর যাত্রা রক্ষা করার জন্য মিনিমাম যতটুকু দরকার ততটুকুই। এবং সেখানে কিভাবে বলছেন, এই যে ভিক্ষে করা, এই যে চাওয়া, চাইবে যে সে তো ভিক্ষে করেই খাবে, অন্য কোনো, কারণ তার যত কিছুই থাকুক সেটা সে সুরক্ষিত রেখে আসবে না যে আমি মঠে বা আশ্রমে আমি আছি, অথচ আমার একটা ব্যবস্থা আছে যে এখানে সেরকম সুবিধে না হলে আমি ওখানে গিয়ে সেখানে থাকবো, কিংবা এটাও আছে ওটাও আছে, এরকম নয়। সম্পূর্ণ ত্যাগ, একেবারে পরিহার, পরিহার বলতে গেলে যা সম্পূর্ণ ন্যাস মুক্ত হওয়া, এটা হচ্ছে সন্ন্যাসের কারণ। এবং সেখানে বলছেন এই যে ভিক্ষে করতে যাবে, সেটা কিভাবে যাবে, সেই কন্ডিশনগুলো কীরকম বলছে। বলছে রান্না হয়ে যাবার পর রান্নাঘরের ধোয়া এবং আগুন, অর্থাৎ রান্নাঘরের উনুন নিভে গেছে, যখন ধান ভাঙছে, আগেকার দিনে তো ধান এই প্রধান ব্যাপার ছিল, সেই ধান ভাঙা হয়ে গেছে, সেই ধান ভাঙার যে মুসল সেটাও রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ গৃহস্থের সমস্ত কাজ শেষ হয়ে গেছে। এমন শুধু তাই নয়, গৃহস্থের রান্না শেষ হয়ে গেছে, রান্নাঘরের ধোয়া বন্ধ হয়ে গেছে, উনুনের আগুন নিভে গেছে, তার যে ধান ভাঙার যে মুসল আর যে জাতা সেটাকেও তুলে রাখা হয়েছে। অর্থাৎ কোনো রকম কোনো জায়গায় কোনো খাদ্য বা কোনো দ্রব্য প্রস্তুত হচ্ছে না, সব কিছু কমপ্লিট। শুধু তাই নয়, চরম কথাটা এখানে বলা হচ্ছে, গৃহস্থের ভোজনও শেষ হয়ে গেছে, পরিবেশন, যে পাত্রে পরিবেশন করা হয় সেই পাত্রকেও ধোয়া হয়ে গেছে, পরিবেশন পাত্র ধোয়া, তারপরে তুমি যাবে ভিক্ষে করতে, তখনই তুমি ভিক্ষে করার ইচ্ছে করবে। বিধূমে ন্যস্ত মূসলে, বিধূমে, ধূম বিগত হয়েছে, অর্থাৎ রান্নার সমস্ত প্রস্তুতি শেষ, রান্নার আগুন নিভে গেছে, রন্ধনশালার অগ্নি নির্বাপিত হয়েছে। বিধূমে ন্যস্ত মূসলে, ওই যে ধান ভাঙার যে জাতা সেটাও রেখে দেওয়া হয়েছে, সেটাও না। ব্যঙ্গারে ভুক্ত ভোজন, সমস্ত সবার খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে। অতীত পাত্র সঞ্চারে, যেসব পাত্রে খাদ্য দিয়ে পরিবেশন করা হয়, পাত্র দিয়ে থাকে, সেগুলোও ধোয়া হয়ে গেছে। তারপরে ভিক্ষাং লিপ্সেত বৈমুনি, তারপরেই তুমি ভিক্ষা করতে যাবে। অর্থাৎ সব কিছু শেষ হয়ে গেলে যদি কিছু মাত্র অবশিষ্ট থাকে, সেইটুকুই তুমি যৎসামান্য যা কিছু পাবে তাই তুমি, তাতেই তুমি সন্তুষ্ট থাকবে। এবং এখানে বলছে কতটুকু তুমি গ্রহণ করবে, কতটুকু ভিক্ষার তুমি কতটুকু গ্রহণ করবে। অর্থাৎ গৃহস্থ যদি প্রচুর দিতে চান, একজন ধনী গৃহস্থের বাড়িতে গিয়ে তুমি ভাবলে এখানে প্রচুর অর্থ পাবে, প্রচুর টাকা পয়সা, প্রচুর খাদ্য দ্রব্য পাবে, না। প্রাণযাত্রিক মাত্র
সন্মাত্র লাভেন সাদৃত অলাভেন বিহন্যত লাভশ্চৈনং ন হর্ষয়েৎ। যাতে প্রাণ রক্ষা হয় ততটুকু মাত্র ভিক্ষে করবে, অধিক পাবার চেষ্টা করবে না। এক মনে হচ্ছে ওখানে গিয়ে আমি বেশি পাইনি, তাহলে ওরকম জায়গায় যাই সেখানে আমি বেশি পাবো, এরকম ভাবনা তুমি করবে না। এবং তুমি যদি কোথাও গিয়ে বেশি পেয়েও যাও তাহলেও আত্মহারা হয়ে যাবে না, আনন্দিত, আজকে আমার খুব অনেক পেয়েছি, আজকে খুব পেয়েছি, এতেও তুমি আনন্দিত হবে না। এবং যেখানে যেসব বস্তু লাভ হয়, যেখানে সবাই প্রচুর পায়, একজন মুমুক্ষ লোক, মুমুক্ষ মানুষ, মোক্ষ পথযাত্রী মানুষ সেখানে কখনোই যাবেন না। যেখানে গেলে সহজেই অনেক কিছু পাওয়া যায় এবং যেখানে গিয়ে সবাই অনেক কিছু পান সেখানে যাবেন না। এবং কোনো জায়গায় সম্মানিত হয়ে ভোজন করবেন না, অর্থাৎ তাকে কেউ যদি নিমন্ত্রণ করেন সসম্মানে, এই সম্মানের নিমন্ত্রণ গ্রহণ করবেন না। কারণ সেই সব মানুষ সম্মান লোভের নিন্দার, সম্মান শুকরি বৃষ্ঠা, প্রতিষ্ঠা শুকরি বিষ্ঠা, এই মনে করে চলতে হবে। লাভং সাধারণং নেচ্ছিন্ন ভুঞ্জিতা বিপূজিতা অভিপূজিতা লাভং হি যুগস্পেশতৈব তাদৃশ। লাভের কোনো রকম কোথাও প্রাপ্তির বিষয় আছে, সেটা সম্পদ হোক, অর্থ হোক, ধন হোক, এমনকি যশ মান, তার আকাঙ্ক্ষা করবেন না। কখনো কারো দোষ দেখে নিন্দা করবেন না, গুণ দেখে প্রশংসাও করবেন না। নির্জন স্থানের এবং নির্জন বাসই হচ্ছে তার পক্ষে সঠিক জায়গা। শূন্য গৃহে সে কোথায় বসবাস করবে? শূন্য পরিত্যক্ত গৃহ, বৃক্ষ পদতল, বৃক্ষমূল, বন কিংবা পর্বতের গুহায় থাকবেন। অন্যের অজ্ঞাতভাবে গমন করে জনশূন্য স্থানে সে নিদ্রা যাবেন। সন্নাগিরিং বৃক্ষমুরমরণ্যমত বা গুহম অজ্ঞাতচর্যং গতন্যং ততঃ নত্রৈব সংবিশত। এবং কারো অনুরোধ বা বিরোধে সমান থাকবে। কেউ যদি খুব ভালো ব্যবহার করে বা কেউ যদি খারাপ ব্যবহার করে, যা আগেই বলেছি, অনুরোধ বা বিরোধে সমান থাকবে। অনুরোধ বিরোধভ্যং সমসদশ্চল ধ্রুব, সমান থাকবে। নিশ্চল এবং স্থিরকৃত হবে। অন্য কারোর সাথে সে কোনো রকমভাবে নিজেকে জড়িয়ে ফেলবে না। এইটা হচ্ছে সবচাইতে বড় কথা, একদম সবচাইতে গুরুত্বপূর্ণ কথা। নিত্য তৃপ্ত, তাকে হতে হবে নিত্য তৃপ্ত, সদা সন্তুষ্ট, সুসন্তুষ্ট। নিত্য তৃপ্ত, সবসময় সে তৃপ্ত থাকবে। তারপরে বলছে সুসন্তুষ্ট, হ্যাঁ, সর্বদা তৃপ্ত, সর্বদা সন্তুষ্ট, প্রসন্ন বদন, নির্মল ইন্দ্রিয়, নির্ভয় চিত্ত, জগৎ ব্যাপৃত, মৌনী এবং বিবাগী। বিবাগী হচ্ছে কোনো কিছুর সঙ্গে কোনো বন্ধনেই সে আবদ্ধ হবে না। এমনকি সে যেখানে থাকছে সে আশ্রমের বন্ধনেও সে আবদ্ধ হবে না। আশ্রমও কিন্তু এক ধরনের বন্ধন, এটাও মনে। গৃহ ছেড়ে আশ্রমে গিয়ে আশ্রমের মধ্যেও নিজেকে, সেখানেও স্বার্থ বন্ধনে, সেখানকার বন্ধনেও সে যেন আবদ্ধ হবে না, অর্থাৎ সে সবসময় বিবাগী হবে। এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নিত্য তৃপ্ত, সুসন্তুষ্ট, প্রসন্ন বদনেন্দ্রিয়, বীর্যপারো মৌনী, বৈরাগ্য সমুপাশ্রিতা। এইটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। তারপরে বলছে এই জায়গাটা এতটা গুরুত্বপূর্ণ, সেখানে বলছেন যে এই সংসারের দিকে তাকিয়ে দেখো, মানুষ জন্মাচ্ছে, মারা যাচ্ছে, এটা অনবরত ঘটে চলেছে। এটা দেখে
একজন মুখ্যকামী, তিনি সবসময় নিস্পৃহ এবং সমদর্শী থাকবেন। মানুষ জন্মাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, কারণ এই সংসারে যাবতীয় যা কিছু, শুধু মানুষ নয়, এই সংসারের সব কিছুই অনিত্য। এই অনিত্যটাকেই বলা হচ্ছে মিথ্যা। জগৎ মিথ্যা, এর অর্থই হচ্ছে এই সংসারে যাবতীয় যা কিছু আমরা দেখছি, যা কিছু আমরা অনুভব করছি, ছুঁচ্ছি, জাগতিক যা কিছু বিষয়ের সমুদয় সবই হচ্ছে অনিত্য। আজ আছে, কাল নেই, সবই বিকারপ্রাপ্ত। সব কিছুই আজকে জন্মাচ্ছে, বড় বাড়ছে, বৃদ্ধি হচ্ছে, তারপর তার ক্ষয় হচ্ছে এবং তার বিনাশ ঘটছে। অর্থাৎ সব কিছুই অনিত্য। এই অনিত্যটাকেই লক্ষ্য করে বলা হচ্ছে জগৎ মিথ্যা। জগৎ মিথ্যা অর্থে এটার অস্তিত্ব নেই এই কথা বলা হচ্ছে না, জগতের পরিণামটা হচ্ছে মিথ্যা। জগতের পরিণামটাই হচ্ছে অনিত্য, অতএব এটা মিথ্যা। সুতরাং যা সত্য, যা অবিকৃত, যা অপরিণামী, যা শুদ্ধ, তার সেটা পাবাই, সেটা লাভ করাই মানুষের উচিত। এবং একজন মানুষ আদতে তাই, তার আত্মাই শুদ্ধ, বুদ্ধ, নিত্য এবং মুক্ত। অতএব সে কোনো বন্ধনে সে আবদ্ধ হবে না, সে সবসময় মুক্ত থাকবে। এবং শান্তচিত্ত, লঘুভোজী, জিতেন্দ্রিয়, যিনি শান্ত চিত্ত, লঘুভোজী এবং জিতেন্দ্রিয়, যিনি নিস্পৃহ এবং সমদর্শী, এবং যার কোনো চাওয়া পাওয়া নেই, কারোর সাথে তার কোনো বিরোধ নেই, কারোর সাথে তার কোনো লেনদেন নেই, কারোর সাথে তার কোনো শত্রুতাও নেই, মিত্রতাও নেই, তিনিই প্রকৃত সন্ন্যাসী। এবং এখানে বলা হচ্ছে তারপরে কোনো রকম কটু কথা সে কখনোই বলবে না। তার বচন, এটা হচ্ছে প্রথম তপস্যা। প্রথম তপস্যা হচ্ছে তার কথা বলা, কম কথা বলবে, এবং এই যেটুকু বলবে তার মধ্যে যেন কটু কথা না থাকে। অর্থাৎ সে কোনো মানুষকে কোনোভাবেই তার বাক্যের দ্বারা আহত করবে না। সে অন্য মানুষের যদি ভুল সে দেখে, সে পারলে তার ভুলটাকে শুধরে দেবার চেষ্টা করবে, কিন্তু এই শুধরে দেবার মধ্যেও তার নিজের অহংকার, তার বাক্য পরুষতা, অর্থাৎ কটু বাক্য, এটা যেন না থাকে। এই জায়গায় খুব সাবধান, খুব স্বাভাবিক। অর্থাৎ প্রথম সাধনা, একজন সন্ন্যাসীর প্রথম সাধনা হচ্ছে নিজের বাক্য শোধন, তারপরে হচ্ছে তার দৃষ্টি শোধন। সে যা দেখবে সেখানে দৃষ্টিকে শোধন করবে, মনের বেগ অর্থাৎ ক্রোধ তাকে দমন করবে, হিংসার বেগকে সে সংবরণ করবে, এবং উদরের বেগ অর্থাৎ ক্ষুধার বেগ, উপস্থের বেগ, রিরিংসা, এগুলোকে সে সহ্য করবে, এগুলোকে সে সংযত করবে। বাচ বেগং মানসঃ ক্রোধ বেগং হিংসা বেগমুদরয়োপস্তব বেগম এতান বেগান্নিহিষদ্বৈ তপস্বী নিন্দাচাস্য হৃদয়ং নঃ পন্যাৎ। এবং এই সব কোনো বেগের দ্বারাই, এই যতগুলো বাক্যের, মনের, হিংসার, উদরের, উপস্থের, এই সমস্ত বেগ একজন মানুষকে বিকৃত করে ফেলে, তাকে তার লক্ষ্য থেকে ভ্রষ্ট করে ফেলে। অতএব এই কোনো বেগ যাতে তাকে বিকৃত করতে না পারে, তার দিকে তাকে সতত নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এই জায়গায় তাকে পরম যত্নশীল, এটাই তার প্রতিদিনের সাধনা, সংযত রাখা। একজন সন্ন্যাসী কেমন থাকবে? শত্রু এবং মিত্রের মধ্যস্থলে থাকবে, নিন্দা প্রশংসায় সে সমান থাকবে। এই আচরণই তার সন্ন্যাস আশ্রমের পরম আচরণ।
সমহং সর্বভূতেষু নামে দেশ হস্তি না প্রিয়। গীতার নবম অধ্যায়ের মধ্যে তো আমরা 29 নম্বর শ্লোকের মধ্যে তো এই কথাই পাই। এবং সেখানে দেখুন বলা হচ্ছে, খুব পরিষ্কার করে এই জায়গায় বলা হয়েছে যে একজন যিনি সন্ন্যাসী হতে চান, যিনি সন্ন্যাসী হতে চান, হ্যাঁ, তাকে সামান্যভাবেও তার উত্তেজিত হওয়া চলবে না। ইরিটেটেড হলেই তার সব শেষ হয়ে গেল। হেসে উড়িয়ে দিতে শেখো, হেসে উড়িয়ে দিতে হবে, যা কিছু তার দিকে আসবে হেসে উড়িয়ে দিতে হবে। ইরিটেট হলেই কিন্তু তার সব নষ্ট হয়ে গেল। নিজের প্রিন্সিপালকে ফলো করে তার চলতে হবে, কোনো কম্প্রোমাইজ সে করবে না। সেখানেই কথা বলতে হবে, সেখানেই সে কথা বলবে যেখানে তার কথার মূল্য থাকবে, না হলে শুধু শত্রুতা বাড়বে। তাং তিতিষ্ক ভারত, সহ্য শক্তি যার তারই সেই জ্ঞানের অধিকারী, তবেই সে অর্জুনের মতন গীতা শ্রবণের অধিকারী হতে পারে। এটা হচ্ছে সব একজন সন্ন্যাসী হবার প্রাক বা প্রাথমিক শর্ত। এবং সমগ্র মন এবং ইন্দ্রিয়কে একীভূত করে ফেলা। আত্মসংস্থং মনকৃত্বা না কিঞ্চিদপি চিন্তায়েত, মনটাকে একেবারে হৃদয়ের গভীরে নিয়ে যেতে হবে। ঈশ্বর লাভ আর কিছু নয়, একমাত্র লক্ষ্য ঈশ্বর লাভ, সেই ব্রহ্ম লাভ, ব্রহ্মানুভূতি, আর অন্য কিছু নয়, কেবল অনুভব করা, এটাই হচ্ছে তার একমাত্র লক্ষ্য। এবং সেখানে এই জায়গায় বলছে সন্ন্যাসীকে শত্রু ও মিত্রের সে মধ্যস্থানে থাকবে, এক সমস্ত বেগকে সে সহ্য করবে। কোনো রকম বেগ তাকে তার লক্ষ্য পথ হতে তাকে যাতে ভ্রষ্ট না করতে পারে সেদিকে সে সতত লক্ষ্য রাখবে। তার একমাত্র লক্ষ্য ওদিকে, কোনোভাবেই সে যাতে পথভ্রষ্ট না হয়ে পড়ে। একমাত্র তার লক্ষ্য হচ্ছে সেই ঈশ্বর লাভ, সেই ব্রহ্ম লাভ। এখানে স্বামী প্রেমেশানন্দ একটা খুব চমৎকার কথা বলতেন। তিনি বলতেন, দেখো বাপু, সন্ন্যাসের অর্থ বাপের ভিটা ছাড়া নয়, চাঁদার টাকায় খাওয়া নয়, আশ্রমবাস নয়, গেরুয়া ধারণ নয়, টিকি রাখা, কাছা খোলা, এসব নয়। সন্ন্যাসের অর্থ প্রত্যাহার, সম্যক ন্যাস, এই সব কিছুকে পরিপূর্ণ ছাড়া, ত্যাগ ত্যাগ ত্যাগ। ঠাকুরের মতনই তিনি 3 বার বলছেন, প্রত্যাহার প্রত্যাহার প্রত্যাহার। এই হলো সন্ন্যাসের আসল অর্থ। শীত গ্রীষ্ম, সুখ দুঃখ, মান অপমান, কোনো কিছুকেই গায়ে না মাখা, মনকে এসব হতে বিচ্ছিন্ন করে একেবারে কাঠ হয়ে বসে থাকা, দ্রষ্টা মাত্র। অর্থাৎ সংসারে যা কিছু ঘটে চলেছে তুমি তার দ্রষ্টা, সাক্ষী মাত্র থাকবে সেখানে। এই হচ্ছে সন্ন্যাসের মূল ভাবনার কথা। এবং সেখানে এইটাই আমরা এই হারিদ গীতার মধ্যেও দেখছি। তারপরে বলছেন সেখানে, সন্ন্যাসী সর্বত্রই উদারচিত্র, জিতেন্দ্রীয় এবং সর্বত্রই রাগ শূন্য হবে। রাগ মানে অনুরাগও তার থাকবে না, বিরাগও থাকবে না। এবং পূর্ব আশ্রমে আর বিচরণ করবেন না। এটা খুব বড় কথা। এই কথাটা স্বামী প্রেমাসানন্দ বারবার বলতেন। একবার সন্ন্যাস নিয়ে তুমি যখন একবার ঘর ছেড়েছ বাপু, তুমি তোমার পূর্বাশ্রমের সঙ্গে যোগাযোগ খুব ক্ষীণ করে দেবে। বারবার যদি তুমি তাদের সাথে যোগাযোগ রাখো বা বারবার যদি তুমি সেখানে যাও, তাহলে তুমি এখানে মন বসাতে পারবে না, আসক্তি ত্যাগ করতে পারবে না। সেই আগের আকর্ষণ তোমাকে
সেই পথ থেকে আবার টেনে নিয়ে যেতে পারে। সুতরাং এখানে বারবার বলছে যে তুমি কখনোই সন্ন্যাস আশ্রমে যে তুমি যখন চলে আসবে, পূর্ব আশ্রমের পরিচিতদের সাথে তুমি আর বিচরণ করবে না। সৌম্যমূর্তি, গৃহশূন্য এবং ব্রহ্মাধ্যায়ী হয়ে থাকবে। ব্রহ্মাধ্যায়ী অধ্যয়ন, পড়াশুনো করাটাও কিন্তু একটা বিরাট, শাস্ত্র চর্চা এটাও বিশেষ দরকার। সন্ন্যাস যিনি থাকবেন তিনি ধ্যান, জপ, কাজকর্ম যেমন করবেন, সংসার আশ্রমের যাবতীয় যে সমস্ত কাজ, মা বলতেন কাজই লক্ষ্মী, কাজ করা ভালো, কাজ করলে মন ভালো থাকে, খারাপ দিকে মন যায় না। অলস মনের মধ্যে নানা রকমের কুপ্রবৃত্তি এসে বাসা বাঁধে। এই জন্য বলা হচ্ছে কাজই লক্ষ্মী। লক্ষ্মী অর্থে এখানে শ্রী, মঙ্গল। সুতরাং সেখানে সে পড়াশুনো করবে, ব্রহ্মধ্যায়ী হয়ে থাকবে, শাস্ত্র পাঠ, শাস্ত্র আলোচনা, শাস্ত্র শ্রবণ, অধ্যয়ন এটা তাকে করতে হবে। ব্রহ্মচারীর এটা বিরাট কাজ। শুধু ব্রহ্মচারী কেন, সন্ন্যাসীরও জ্ঞান থেকে সে সরে আসবে না, পড়াশুনোর থেকে, ব্রহ্মধ্যায় থেকে সে যেন সরে না আসেন। সহস্র কাজের মাধ্যেও সে একটা সময় করে সে কিন্তু একটু সে পড়াশুনো অবশ্যই করবে, করে যেতেই হবে। এবং সেখানে আবার বলছেন, আবার সেই কথাটা আবার পরিষ্কার করে বলছেন যে বানপ্রস্থ গৃহস্থভ্যং না সংসৃজেত করহিচিত। একজন গৃহস্থ বা বানপ্রস্থের সাথে সে মিলিত হবে না। বানপ্রস্থের সাথে প্রথমে বলেছে সে তার পূর্ব আশ্রম বা গৃহস্থের সাথে সে আর কোনো সম্বন্ধ রাখবে না। এখানে আরেকটু জোরে দিচ্ছে বানপ্রস্থে, যারা বনপথে অর্থাৎ সন্ন্যাসের আগের পর্যায়, ব্রহ্মচর্য, সন্ন্যাস, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। সন্ন্যাসের আগের ধাপটা হচ্ছে বানপ্রস্থ। এই বানপ্রস্থীদের সাথেও যারা সন্ন্যাস গ্রহণ করেননি তাদের সাথেও, গার্হস্থের সঙ্গে তো নয়, গৃহস্থের সাথে তো নয়, বানপ্রস্থীদের সাথেও কখনো মিলিত হবে না। এমনকি তাদের কাছ থেকেও কিছু পাবার আকাঙ্ক্ষা করবেন না। এবং তার কি আকাঙ্ক্ষা, তার কি পরম লক্ষ্য, সেইটাকে সে সঙ্গোপনে রেখে সে কাজ করবে। অন্যকে যদি সে দেখে অন্যের অনেক কিছু লাভ পেয়েছে বা অন্য অনেক কিছু এসেছে, সেটা যেন তার উপরে কোনো রকম প্রভাব সৃষ্টি না করে। এখানে একটা প্রশ্ন হয়, তাহলে যে সন্ন্যাস নেবে বা এই মুক্তিপথ যাত্রী, সে কি তবে কঠোর হবে, নির্দয় হবে, হৃদয়হীন হবে, কারো সঙ্গে সম্বন্ধ রাখবে না, কোনো না, সে কথা কিন্তু বলা হয়নি। বলছে সেখানে খুব চমৎকার করে স্বামী প্রেমেশানন্দ তার ব্রহ্মচারী, তার সেবকদেরকে বলছে, দেখো সন্ন্যাসীর যদি হৃদয় না থাকে, পরের দুঃখে সে যদি না কাঁদে, পরের জন্য স্বার্থ ত্যাগ না করতে পারে, সে তো গৃহস্থ থেকেও অধম। মানে যে সে গৃহস্থের থেকেও সে অধম। যদি সে ঈশ্বর চিন্তা না করে, কেবল নিজে সুখ সুবিধে খোঁজে, পরের জন্য ত্যাগ স্বীকার না করে, সে কিসের সাধু? সে যা করবে সব ঈশ্বর ভাবনাতেই করবে, নিজের দেহ ভাবনা, মানব ভাবনা থেকে সে করবে না। এটা হচ্ছে বড় কথা। নিশ্চয়ই সে অন্যের দুঃখে তার হৃদয় কাঁদবে, অন্যের জন্য সে অবশ্যই স্বার্থ ত্যাগ করবে, এটা করবেই সে। যত বড় হৃদয় তত বড়ই সে জানেও নিশ্চয়। তাকে তো এটা করতেই হবে। কিন্তু মনে রাখতে হবে আর সাথে এই যে সম্পর্কটা, গৃহস্থের এই মঙ্গলা বিধানের যে সঙ্গে যে তার যে সম্পর্ক, অন্যের দুঃখের জন্য করা, কিন্তু সেখানে তাকে একটা
গ্যাপ বা তফাৎ রাখতে হবে। সে যেন জড়িয়ে না পড়ে। যে কাজটাই সে করবে সেটা সে করবে ঈশ্বর ভাবনাতে। নিজের ব্যক্তিগত যশ লাভ, নিজের কোনো স্বার্থ লাভ, এসব ভাবনাতে সে করবে না। অন্যের জন্য সে ত্যাগ স্বীকার করবে, না হলে সে কিসের সাধু? ত্যাগ করাই হচ্ছে তার বড় কথা। অন্যের জন্য সে যদি তার হৃদয় না কাঁদে, দ্রবীভূত না হয়, তাহলে সে সেই বিরাটকে সে হৃদয়ে অনুভব করবে কি করে? এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু যাই সে করে না কেন, যে সমস্ত কাজই সে করুক না কেন, এই সব কাজ, পরার্থের যে কাজ, সেখানেও সে কিন্তু নিষ্পৃহ হয়ে ভাববে, ঈশ্বর ভাবনাতেই সে করবে। অর্থাৎ এই নিষ্কর্ম ভাবনা বা নিষ্পৃহতা, এটাই হচ্ছে বড় জিনিস। এবং স্বামীজি একটা কথা বলছেন, স্বামী বিবেকানন্দ, যে এভরি ম্যান ইজ পটেনশিয়ালি ডিভাইন। এটা খুব ঠিক কথা। কিন্তু মানুষকে সমাজের উপযোগী হতে হলে তার একটা ট্রেনিং, তার একটা গাইডেন্স দরকার। তার মধ্যে একটা পটেনশিয়ালিটি আছে, কিন্তু সেটা তো সুপ্ত হয়ে আছে। ওই গাইডেন্স এবং ট্রেনিংয়ের মধ্যে দিয়ে তার পটেনশিয়ালিটিটা ফ্লারিশ করবে। সেখানে প্রেমেশানন্দ একটি কথা খুব, প্রেমেশানন্দ মহারাজ খুব একটি কথা সবসময় বলতেন, বলে চন্দন কাঠ না কুদলে শেপ নেয় না। একটা চন্দন কাঠ থেকে তো আমি কত কি জিনিস তৈরি করতে পারি না, কত মূর্তি, কত কি জিনিস তৈরি করে, কিন্তু কুদতে হয়, কাটতে হয়, কেটে কেটে। সেরকম তার যার মধ্যে পোটেনশিয়ালিটিটা আছে, সেই পোটেনশিয়ালিটিটাকে বের করতে হলে, তাকে সমাজের উপযোগী করতে হলে তার ট্রেনিং এবং গাইডেন্সের দরকার। না হলে আর নেতা হওয়া, 10 জনকে নিয়ে কাজ করা বিশেষ ক্ষমতা ছাড়া হয় না। ওই বিশেষ ক্ষমতাটাকে জাগিয়ে তুলতে হয়। এর জন্য ট্রেনিংয়ের দরকার, গাইডেন্সের দরকার। এখানেই তার গুরুকরণের দরকার। গুরু তাকে যা বলবেন, গুরু নির্দেশিত পথেই তাকে চলতে হবে। এটা হচ্ছে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ কথা। এখানে বারবার এটা বলছেন, এবং সেখানে বলছেন এই যা কিছু আলোচনা হলো, এটাই হচ্ছে একমাত্র সেই তত্ত্বজ্ঞান, সেই ব্রহ্মজ্ঞান লাভের পথ। এইরকমভাবে এই মনোভাব নিয়ে, এই আচরণ নিয়ে, এই স্বভাব নিয়ে, এই জ্ঞান নিয়ে, এই রকম তৎপরতা নিয়ে, এবং সেই সঙ্গে নিষ্কাম ভাবনা নিয়ে, পরিমিত জীবনযাত্রার, ভোজন থেকে সব কিছুর, এবং সবচাইতে বড় জিতেন্দ্রিয়তা, এই সব কিছু থাকলেই তবেই একজন মানুষ ঈশ্বর ইচ্ছায়, গুরুর কৃপায় তার ব্রহ্মদর্শন, ব্রহ্মজ্ঞান লাভ, কিংবা যাকে বলা হচ্ছে ব্রহ্মাণং স্থানং প্রাপ্নোতি, ব্রহ্মাণং স্থানং, সেই ব্রহ্মানুভূতি, সেই পরম জ্ঞানটি তার লাভ হওয়া সম্ভব। এই যে আলোচনা হারিত গীতার থেকে তাহলে আমরা কি পেলাম? এই দীর্ঘ আলোচনার মধ্যে থেকে এখানে আমরা দেখলাম মহারাজ যুধিষ্ঠির, তিনি জানতে চেয়েছিলেন কোন উপায়, কিসের মাধ্যমে, কোন আচরণের মাধ্যমে, কোন জ্ঞানের মাধ্যমে, কোন স্বভাব বা কোন তৎপরতার মধ্যে দিয়ে একজন মানুষ ব্রহ্মজ্ঞান লাভ করতে সম্ভব হয়। উত্তরে মহামতি ভীষ্ম, মহর্ষি হারিত যে কথাগুলো বলেছেন তাই তিনি উল্লেখ করলেন। এবং সেখানে প্রথমেই তিনি নিষ্কাম ধর্মের কথা বললেন, নিষ্কাম কর্মের কথা, নিষ্কাম ভাবনার কথা বললেন। তারপরে বললেন লঘু ভোজন, অর্থাৎ পরিমিত জীবনযাত্রা এবং জিতেন্দ্রিয়তা, সংযতের, সেই মানুষই ব্রহ্মত্ব লাভ করতে সক্ষম। বলছে ও লাভ অলাভকে যিনি সমান জ্ঞান করেন, অন্যের দোষ আলোচনা না করে মৌনী যিনি থাকেন, মোক্ষার্থী ব্যক্তি যিনি অহিংসক, কারো প্রতি তিনি হিংসা অসূয়া করেন না, অহংকার করেন না,
এবং এই অহংকার ত্যাগ তার অন্যতম কর্তব্য। কোনো ব্যাপারেই তার কোনো দেখনদারি নেই, অহংকার নেই। ভিক্ষা গ্রহণ করেও, ভিক্ষা গ্রহণের সময়েও আমরা দেখলাম জীবন তার এই শরীর যাত্রা নির্বাহ করবে ভিক্ষার মাধ্যমে, এবং এই ভিক্ষার ক্ষেত্রেও তাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। তারও বিবরণ আমরা শুনেছি। তার মধ্যে কোনো রকম ক্রূরতা থাকবে না, সেরকম কোনো রকম আত্মশ্লাঘা, নিজেকে জাহির করা, এটাও তার মধ্যে থাকবে না। সর্বপ্রকার ঐহিক পরিস্থিতি ও ঘটনা সম্পর্কে তাকে বৈরাগ্য ধারণ করে নিশ্চল হয়ে থাকতে হবে। এবং এখানে মহামতি ভীষ্ম মহর্ষি হারিতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে একজন প্রকৃত সন্ন্যাসী তিনি হবেন জিতেন্দ্রিয়, শান্তচিত্ত, নিস্পৃহ এবং সমদর্শী। মন, বাক্য, হিংসা, উদর, উপস্থের সর্বপ্রকার বেগ, যেটা বারবার বলা হচ্ছে, তাকে সহ্য করতে হবে। কোনো রকমভাবে তিনি যেন তার লক্ষ্য পথ হতে ভ্রষ্ট না হন, এই জন্য তাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে এই সমস্ত ব্যাপারে। যেন তার মন যেন শান্ত থাকে, তার বাক্য যেন মধুর থাকে, তার মধ্যে, মনের মধ্যে কোনো রকম অসূয়া হিংসা যেন না আসে, উদরের বেগ যেমন থাকবে না, উপস্থের বেগও তাকে সহ্য করতে হবে। নিন্দা প্রশংসায় তাকে সমান আচরণ করতে হবে। লোভ, সর্বপ্রকার বিষয়ের লোভ তাকে ত্যাগ করা, সেটা তার অন্যতম প্রধান কর্তব্য। এবং সর্ব প্রাণীর অভয় দান, অভয়ং সর্বভূতেষু, এই সবারকে অভয় দান করে তিনি প্রব্রজ্যা অবলম্বন করলেই তবেই তার পক্ষে সেই ব্রহ্মত্ব বা ব্রহ্মানুভূতি কিংবা ব্রহ্মজ্ঞান লাভ করা সম্ভব। এটি হচ্ছে এই অপূর্ব হারিত গীতা। এটি সন্ন্যাসী গীতাও বলা যায়। একজন মানুষ কিভাবে ব্রহ্মজ্ঞান লাভ করতে হয়। এবং সেখানে আমরা বিশেষ করে প্রেমেশানন্দজির ওই কথাটিকে আরেকবার আমরা স্মরণ করতে পারি। সন্ন্যাসের অর্থ কী, এত চমৎকার করে তিনি বলেছেন। সন্ন্যাসের অর্থ বাপের ভিটা ছাড়া নয়, চাঁদার টাকায় খাওয়া নয়, অর্থাৎ মঠের খাওয়া, আশ্রমের খাওয়া, যেখানে সবাই গৃহস্থরা দান করছে, সেই চাঁদার টাকায় খাওয়া নয়, আশ্রম বাস নয়, গেরুয়া ধারণ নয়, কত বড় কথা বলছেন, টিকি রাখা, কাছা খোলা কিছুই নয়, প্রত্যাহার প্রত্যাহার প্রত্যাহার, সম্যক নাশই হলো সন্ন্যাসের আসল অর্থ। সবাই খুব ভালো থাকবেন। আগামী পর্বে আবার নতুন কোনো বিষয় নিয়ে আমরা উপস্থিত হব।